আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে ডাটা ফিল্টারিং। ডাটা ফিল্টারিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমাদের পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন। তো আমরা প্রথমে চলে আসি এই যে শর্ট অ্যান্ড ফিল্টার। শর্ট অ্যান্ড ফিল্টারে এই যে হোম পেজ, এখানে শর্ট অ্যান্ড ফিল্টার অপশন দেওয়া আছে। এখানে আমরা শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করার পর এই যে এখানে ফিল্টার অপশন চলে আসছে। এই ফিল্টার অপশনে আমরা ক্লিক করতে পারি। ক্লিক করার পর দেখুন এই যে সাদা সাদা অংশ হয়ে গেছে, এই যে সাদা এই যে ক্লিক অংশ হয়ে গেছে। এছাড়াও আমরা এই যে ডাটাতেও যেতে পারি। ডাটাতেও এই যেখানে ফিল্টারিং অপশন আছে, এখান থেকেও আমরা ফিল্টারিং সিলেক্ট করতে পারি। তো আমরা চলে আসি এখন ফিল্টারিং। প্রথমে আমরা শিখবো হচ্ছে টোটাল। এই যে এখানে টোটাল মার্ক আছে, এখানে হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথ, এগুলো বিভিন্ন মার্ক আছে। এগুলো মার্কের টোটাল আছে, আমাদের কিছু স্টুডেন্টের মার্কিংয়ে টোটাল। এখানের মধ্যে এই যে লিস্ট আছে, এখানে বিভিন্ন টোটাল মার্কিং আছে। এখন আমাদের বের করতে হবে কে সর্বোচ্চ এবং কে সর্বনিম্ন মার্ক পেয়েছে। তো আমরা এই সর্বোচ্চ সর্বনিম্ন মার্কে যদি আমরা খুঁজতে যাই, এইভাবে আমরা এক এক করে যদি খুঁজতে যাই, দেখি 182, 189, 99, 228, এভাবে তো খুঁজতে গেলে অনেক সময় লাগবে। তার জন্য আমরা সহজ পদ্ধতিতে আমরা করতে পারি। তার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখা আছে স্মলেস্ট টু লার্জেস্ট, আর নিচে দেওয়া আছে লার্জেস্ট টু স্মলেস্ট। তো এখানে আমরা যদি লার্জেস্ট টু স্মলেস্টে ক্লিক করি, তাহলে দেখুন কি হয়। 240, 238, 223, অর্থাৎ বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজানো, বড় থেকে ছোট। এই যে নিচে দেখুন 127, 132, মানে ছোট মার্কগুলো নিচে আর বড় মার্কগুলো উপরে। আবার একইভাবে যদি আমরা এটাকে স্মলেস্ট টু লার্জেস্ট করি, যদি স্মলেস্ট টু লার্জেস্ট করি, তাহলে দেখা যায় কি হচ্ছে, এই যে 127টা উপরে, তার নিচে 132, আবার নিচের দিকে দেখুন 240, একদম নিচে 238, অর্থাৎ ছোট থেকে বড় হবে, ক্রম অনুসারে সাজানো হবে। তো এটাকে আমরা ওকে। এখন আমরা চলে আসি, তাহলে আমাদের এই যে এখন রোলগুলো, এই যে 13 রোল, সে সবচেয়ে সর্বনিম্ন পেয়েছে 17 রোল। এখন আমরা যদি আবার এখানেও যদি একই কাজ করি, যদি স্মলেস্ট টু লার্জেস্টে এই যে রোল অনুসারে, আবার এগুলো ঠিক হয়ে গেল। এরপরে আসে মেল এবং ফিমেল। এখানে মেলদের এবং ফিমেল স্টুডেন্টদের মানে এই কলামে মেল এবং ফিমেল দেওয়া আছে। তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা কাজ করতে পারি। এখানে শুধু যদি আমরা মেল নিতে চাই, মেলদের যদি রেজাল্টটা নিতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে অপশনে চলে আসুন। এখানে আসার পর দেখুন যে এখানে সিলেক্ট অল আছে, ফিমেল, মেল এখানে দেওয়া আছে। এখানে আমরা সিলেক্ট অলটা কেটে দেবো। এখানে কেটে দেওয়ার পর আমরা যদি যাদের রেজাল্ট নেবো, যদি আমরা শুধু ছেলেদের যদি রেজাল্ট বের করতে চাই, তাহলে মেলে ক্লিক করবো। করার পরে ওকে করলে এই যে দেখুন এখানে কি হচ্ছে, শুধু মেলদের রেজাল্ট চলেছে। রহিম, রায়হান, রফিক, কামাল, জামাল, অর্থাৎ শুধুমাত্র ছেলেদের রেজাল্ট চলেছিল। আবার আমরা যদি একইভাবে আমরা যদি মেল কেটে দিয়ে যদি ফিমেল দিই, তাহলে দেখুন এই যে শুধুমাত্র ফিমেলদের রেজাল্ট চলে আসলো। সালমা, সাদি, আয়েশা, অর্থাৎ এখানে আমরা ফিল্টারিং করে নিতে পারি এইভাবে। তো আমরা এখন এখানে সিলেক্ট অল করে দিই, ওকে। এখন আমরা চলে আসি ব্লাড গ্রুপে। ব্লাড গ্রুপে একইভাবে আমরা যে ব্লাড গ্রুপটা খুঁজতে চাই, সেই ব্লাড গ্রুপটাকে এখান থেকে খুঁজে বের করতে পারি। যেমন আমরা যদি এবি পজিটিভ ব্লাড গ্রুপকে খুঁজে বের করতে চাই, তাহলে আমরা শুধু এবি পজিটিভের উপরে আমরা ক্লিক করব, করে ওকে দেব। এই যে দেখুন এবি পজিটিভ যারা আছে তাদের এখানে লিস্ট চলে আসলো। তারপর আমরা এটাকে কেটে দিয়ে আমরা সিলেক্ট অল করে দিই, ওকে। তারপর এইভাবে আমরা যদি প্রতিটি সাবজেক্টে যদি সর্বোচ্চ সর্বনিম্ন মার্ক বের করতে চাই, একইভাবে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন মার্কের কম অনুসারে সাজাতে পারি। বাংলায় আমরা যদি লার্জেস্ট টু স্মলেস্ট দিই, তাহলে দেখুন এই যে 98 সর্বোচ্চ মার্ক এবং সর্বনিম্ন মার্ক 22, 34, 34, 34, এইভাবে আমরা বের করতে পারবো, ওকে। এরপর চলে আসবো আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করার জন্য। তো ম্যাক্সিমাম এবং মিনিমাম ফাংশন করার জন্য আমরা প্রথমে চলে আসবো, আমরা একটা ঘরে আমরা এখানে লিখবো ম্যাক্স, লিখে রাখি MAX ম্যাক্স, এবং তার নিচে আমরা দিই মিন, MIN, মিন লিখলাম। তারপর আমরা এই ঘরে আসি। এই ঘরে আসার পরে আমরা এখানে একটা ইকুয়াল দিই। ইকুয়াল দেওয়ার পরে আমরা ম্যাক্স ফাংশন, অর্থাৎ এখানে আমরা যদি লিখি MAX, এটা হলো ম্যাক্স ফাংশন করার পরে আমরা এখানে ব্র্যাকেট দেবো। ব্র্যাকেট দেওয়ার পর আমরা এই যে পুরোটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেবো। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর ইন্টার। তাহলে আমাদের এখানে 240, অর্থাৎ এখানে টোটাল মার্কের মধ্যে সর্বোচ্চ হচ্ছে 240। এবার আমরা মিনিমাম বের করার জন্য, মিনিমাম ফাংশন করার জন্য আমরা প্রথমে ইকুয়াল দেবো,
তারপর লিখব MIN, মিন লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা আবার এটাকে পুরোটাকে মার্ক করব। পুরোটাকে মার্ক করে নেওয়ার পর আমরা আবার ব্র্যাকেট ক্লোজ করে দেবো। ইন্টার চাপ দিলে এই যে এখানে 127 অর্থাৎ 240 হচ্ছে আমাদের এভারেস্ট মার্ক এবং সর্বনিম্ন মার্ক হচ্ছে 127 মার্ক। এভাবে আমরা আমাদের সম্পূর্ণ চার্ট থেকে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মার্কটা বের করতে পারি। এভাবে আমরা আমাদের ডাটা অ্যানালাইসিং এর মাধ্যমে আমরা বড় বড় ডাটা থেকে আমাদের তথ্য এবং উপাত্তগুলো সজ্জিত করতে পারি এবং আমাদের প্রয়োজনীয় তথ্যগুলোকে এইভাবে আমরা বের করতে পারি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে